আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার প্রিয় ভিউয়ার্সদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। আর এটা হচ্ছে একটা কার্গো বক্স। আমি ২-৩ টা কার্গো বক্স নিয়েছি। কারণ আমার যে টুকরা কাপড়গুলো এলোমেলো হয়ে থাকে, কাপড় কাটার পরে অনেকগুলো কাপড় টুকরা বের হয়। তো সেগুলো পাইপিংয়ের কাজে লাগে। তো সেগুলোই রাখার জন্য বা কাটা কাপড় রাখার জন্য এবং কি সুতা রাখার জন্য অনেক বেশি অসুবিধা হচ্ছিল। তো আগের ২-১ টা ছিল, তো কম হচ্ছিল। পরে নতুন করে আরও ২ টো নিয়েছি। এখন এগুলোর মধ্যে রেখে দিলে আর বাসায় কোনো গ্যাঞ্জাম থাকে না। সুই, সুতা, তারপরে হচ্ছে টুকরা কাপড় বা যেই কাপড়গুলো আমি কেটে রেখেছি, পরবর্তীতে ছাপাবো, এখন সময় নেই, পরে ছাপাতে পারছি না, সেগুলো সব এইভাবে করে বক্সে করে রেখে দেই। কাপড় ছাপানোর পরে সাথে সাথে কর্মীর হাতে যদি না দিতে পারি, কয়েকদিন দেরি হয়, তো এগুলো তো কেরোসিনের গন্ধ থাকে, এগুলো অন্য জায়গায় রাখা যায় না। আর বাড়ির ফ্লোরে যেখানে সেখানে এলোমেলো করে রাখলেও আমার কাছে ভালো লাগে না। যদিও আমি এই কাজটা করি, কিন্তু আমার বাসায় যেখানে সেখানে সুতা, কাপড় এগুলো কিন্তু পড়ে থাকলে আমার খুবই খারাপ লাগে। তো এই বক্সগুলোতে কিন্তু আমি এক জায়গায় কাটা কাপড়, আরেক জায়গায় ছাপানো কাপড়, সুতা সব আলাদা আলাদা করে বক্সে রেখে দেই। আরেক জায়গায় শুধু টুকরা কাপড়গুলো রেখে দেই। তাহলে আমার যে কোনো সময় খুঁজে পেতে কিন্তু খুবই সহজ হয়। তো যারা এই ধরনের কাজ করেন তারা এরকম বক্স নিতে পারেন। নিয়ে বক্সে হচ্ছে আপনারা ট্রেসিং পেপার, তারপরে আপনাদের যাবতীয় যে জিনিসগুলো আছে হাতের কাজের, সেগুলো এক জায়গায় রেখে দিলে, বক্সের উপর আরেকটা বক্স চড়িয়ে রেখে দিলে কিন্তু বাসায় গ্যাঞ্জামটাও কম হয়। বোঝা যায় না হুট করে কেউ আসলে যে এরকম বাসায় কাজ হয়, এলোমেলো হয়ে থাকে না, বাসাটাও পরিষ্কার থাকে। আর এখানে হচ্ছে বড় ফুলের যে তোড়াটা আছে সেটার স্যাম্পল কিন্তু আমি আগে তুলে রেখেছিলাম। আর এখানে ছোট ফুলেরও স্যাম্পলটা তুলে দিচ্ছি। যেহেতু এই ভাবিটা নতুন কাজ করছেন, তো উনি তো জানেন না যে এই ডিজাইনটা কিভাবে করতে হবে, তাই ওনাকে এখানে স্যাম্পল তুলে দিতে হচ্ছে। আর আজকের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কি বিষয়ে আলোচনা করব। আসলে কামিজের মাপটা কিভাবে আমি নেই বা কিভাবে নিলে আপনারা কামিজটা ওয়াশ করার পরে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। কাজ করার পরেও যদি অল ওভার কাজ করা হয় কামিজের সামনে পার্ট মানে ফ্রন্ট সাইডে, তো হচ্ছে সামনের পাশে, তো কিন্তু কাপড় কুঁচকে ছোট হয়ে যায়। দেখা যায় যে ২-৩ ইঞ্চি কাপড় কিন্তু পিছন পাটের চেয়ে সামনের পাটে কমে যায়। আপনারা হচ্ছে যখন কোনো কামিজ কাটবেন, দেখা গেল যে ৫০ ইঞ্চিও যদি ঝুল নিয়ে থাকেন, তো সামনে পিছনে ৫০ ইঞ্চি নিবেন না। পিছন সাইডে আপনারা হচ্ছে ৪৮ নিতে পারেন। আর যদি ৫০ই নেন তাহলে কিন্তু সামনের যে ঝুলটা থাকে সেটা একটু বেশি নিবেন, ২ ইঞ্চি ৩ ইঞ্চি। তাহলে যদি অল ওভার কাজ করা হয় তাহলে কিন্তু ছোট হয় না। আর যদি ছিটানো ফুল করেন তাহলে কিন্তু হচ্ছে বেশি সমস্যা হয় না। আর যদি অল ওভার কাজ করা হয় একদম ঘন সুতার কাজ, তাহলে সামনের পাটটা কিন্তু কুঁচকে ছোট হয়ে যায়। কারণ বিভিন্ন কর্মীর হাতের কাজের ফিনিশিং বিভিন্ন রকম। অনেক কর্মীরাই আছেন যে সুতা টেনে টেনে কাজ করেন, তো ওদের ক্ষেত্রে কাপড়টা বেশি কুঁচকে যায়। আবার দেখা যায় ভয়েলের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি হয় যদি সামনের পাটে একদম ভরা কাজ থাকে। আর ব্যাক পাটে মানে পিছন সাইডে তো সবসময় ফুল কম থাকে, একটা তরা থাকে বা ছিটানো ১টা ২টা ফুল থাকে। তো সেটার জায়গায় কিন্তু হয় কি যে আপনার পিছন পাটটা কোনো সমস্যা হয় না। আর সামনের পাটটা যদি আপনি একটু বেশি করে না নেন, ২-৩ ইঞ্চি যদি বাড়িয়ে না নেন, তাহলে কিন্তু সামনের পাটটা ওয়াশ করার পরে পরে কিন্তু হচ্ছে যে ছোট হয়ে যায়, কয়েক ইঞ্চি কমে যায়। পিছনের পাটটা দেখা যায় যে ঠিকই ঝুলটা ঠিক আছে, যে এরকম নিয়েছিলেন ১-২ ইঞ্চি ওয়াশ করার পরে কমেছে, কিন্তু সামনের যে পাটটা আছে সেটা কমে গিয়েছে। তো আপনারা যখন কামিজ কাটবেন, তো পিছনের পাটটা যদি ৫০ ইঞ্চি ঝুল নেওয়ার ইচ্ছা হয় নিলেন, কিন্তু সামনের পাটটা একটু বড় রাখবেন। মনে করেন যে ৫০ নিয়েছেন, তো সামনেরটা ৫২ রাখবেন। হাতার কোনো সমস্যা হয় না, কিন্তু ছিটানো ফুল দিলেও তেমন কোনো সমস্যা হয় না। তবে অল ওভার কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনার সামনের পাটটা ওয়াশ করার পরে আর কাজ হওয়ার পরে কুঁচকে একটু ছোট হয়ে যায়, ঝুলটা একটু কম হয়ে যায়। নিচে পাড় দিয়ে যদি কাজ করেন পরে সমস্যায় পড়তে হয়, তো অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। আপনারা যখন কামিজ কাটবেন তো সামনের এবং পিছনের পাটটা খেয়াল করে নেবেন যে একটু যেন সামনের পাটটা পিছনের চেয়ে বড় হয়, যেহেতু সামনের পাটে সবসময় বেশি কাজ হয়। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে এই কাটওয়ার্ক জোড়া ওড়নাগুলো হয়ে এসেছে। ভাবিটাকে দিয়েছিলাম কাটওয়ার্ক করার জন্য। এই ২টা ওড়না উনি দিয়ে, আর এই যে বাঙ্গি আর অলিভ কালারের যে হচ্ছে আপনার এটা আছে জোড়া দিয়েছি, সেটা কিন্তু একটা কামিজ, আর ওড়নাটা ভাবিকে দিয়ে দিয়েছি, বলেছি ওটা করে দিয়ে যান, তারপরে আবার এটা দিয়ে দিব।
তো এটাতে উনি কিন্তু কাটওয়ার্ক এবং কাজ দুটাই করবেন, সুতার কাজটাও করবেন এবং অ্যাপ্লিকটাও করে দিবেন। তো এই যে 2 নাম্বার জিঙ্ক অক্সাইড দিয়ে চক পাউডার দিয়ে যে ছাপটা দিয়েছিলাম দেখুন কিছুই বোঝা যাচ্ছে না। আবার থেকে আমাকে এটাতে ড্রয়িং করতে হবে। তো এখন এমনিতেই কাজের এত বেশি চাপ আর নতুন করে এই ঝামেলায় পড়লাম। আর আমার যে সাদা বেগুনি কালারের ড্রেসের যে কাটওয়ার্ক জোড়া যে ড্রেসটা আছে সেটার 2টা অর্ডার এসেছে। একজন আপু 2টা অর্ডার দিয়েছেন। তো এই যে সাদা বেগুনি দিয়ে 2টা জোড়া দিলে 2টা শাড়ি দিয়ে জোড়া দিলে কিন্তু 2টা ড্রেস হবে। তো এই ড্রেসগুলো কিন্তু ওই আপুর জন্য তৈরি করব। উনি ঈদের জন্য অর্ডার দিয়েছেন। যেহেতু এই ড্রেসটাতে খুব বেশি কাজ হয় না, উপরে একটু কাজ হয় আর নিচে ছিটানো ফুল থাকে মানে মাঝখানে, আর উপরের সাইডে আর নিচের সাইডে হালকা কাজ থাকে, ওনার চারো সাইডে চিকন করে পার থাকে। তাই অর্ডারটা নিয়েছি, যেহেতু রমজানের বেশি দিন নেই। তারপর আপুকে বলেছি যে 10 রমজানের দিকে দিব। তো আপু বলেছেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই দিয়েন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আশা করি কামিজের যে মাপটার কথাটা বলেছি যে আপুরা ড্রেস তৈরি করছেন, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কিন্তু কাজ করার পরে অবশ্যই কিন্তু সামনের পাটে বেশি কাজ থাকলে সামনের পাটটা ছোট হয়ে যায়। তো আপনারা যখন কামিজ মাপ নেবেন বা কামিজ কাটবেন তো পিছনের সাইডের চেয়ে সামনের সাইডটা একটু বড় করে রাখবেন 2-3 ইঞ্চি কাপড়। তাহলে কিন্তু ওয়াশ করার পরে যখন সুতার কাজটা হয়ে যাবে ওয়াশ করার পরে আর ঝামেলায় পড়তে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।